নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেও সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। বৈঠকের পর দলের মহাসচিব বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের পুরনো কথাই বলেছেন প্রধান উপদেষ্টা। তবে সরকারের পক্ষে আইন উপদেষ্টা দাবি করেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। আরো জানাচ্ছেন নূর নাহরওয়ালি। নির্বাচনের ব্যাপারে সরকার কোনো রোডম্যাপ দিচ্ছে না, এক এক উপদেষ্টা এক এক কথা বলছেন। এতে মনে হচ্ছে নির্বাচনে তাদের আগ্রহ কম। এমন অভিযোগ অনেকদিন ধরেই করে আসছে বিএনপি। এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট বক্তব্য জানতে বিএনপির আবেদনেই এই বৈঠক হলো, কিন্তু ফলাফলের ব্যাপারে দুই পক্ষের বক্তব্য দুরকম। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির ৬ সদস্য। সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ৪ উপদেষ্টা। বেলা ১২টা থেকে প্রায় ২ ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, নির্বাচনের ব্যাপারে সরকার যা বলছে বিএনপি তাতে সন্তুষ্ট নয়। যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ডিসেম্বরে নির্বাচন না দিলে কি করবে বিএনপি, এমন প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল। আমরা আবার আপনাদের সামনে আসবো, আলোচনা করে দলের সঙ্গে, দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে। বৈঠক শেষে সরকারের পক্ষে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমের মুখোমুখি হন। জানান, বিএনপির মতামত গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা ১ মাস ২ মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। আসিফ নজরুল বলেন, সংস্কার হয়ে গেলেও কেন নির্বাচনের জন্য সময় লাগবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে বিএনপিকে। যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তো আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কিভাবে? সংস্কার প্রশ্নে বিএনপি অত্যন্ত আন্তরিক বলেও মনে হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা খুব দ্রুত হয়ে যাবে। জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। নূর নাহরওয়ালি, মাছরাঙা সংবাদ, ঢাকা।